আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি রোল করা। এটা কিন্তু আমি ধূপকাঠির কাগজের ভেতরে যে থাকে সেখান থেকে আমি এটা নিয়েছি। তো তার উপরে আমি গ্লু লাগিয়ে নিয়ে সেখানে আমি টিস্যু পেপারগুলোকে ভালো করে আটকে দিচ্ছিলাম। তো এভাবে একটু বেশি সময় যাচ্ছিলো বলে আমি তুলি দিয়ে আঠাটাকে ভালো করে আটকে নিয়ে আর তুলিটাকে ভিজিয়ে জল দিয়ে টিস্যুগুলোকে আটকে নিয়েছি পুরো রোলটার মধ্যে। এটা দিয়ে আমি আজকে ইউনিক কিছু বানাবো। তো তারপরে একটা ইয়েলো কালারের পেপার চোখো করে কেটে এটাকে একটা কোণ মতো বানিয়ে নিয়েছি। তারপরে মুখটার গোল করে মাপ নিয়ে এটাকে আমি সমানভাবে কেটে নেবো। কেটে নেওয়ার পর এটাকে আঠা দিয়ে কোণাটাকে আটকে দেবো যাতে এটা খুলে না যায়। তারপরে রোলটার মুখের মধ্যে লাগানোর জন্য আমি টেপটা দিয়ে আটকে নিয়েছি। আমি এখানে ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তো সেলো টেপ দিয়ে তোমরা এটা আটকে নেবে। তারপরে হলুদ কাগজটা মুখের সামনে স্কেচ পেন দিয়ে পেন্সিলের যেমন থাকে মুখটা সেভাবে এঁকে নেব। তারপরে মুখের সামনে যে আমি রং করবো, এটা আমাকে পরে রং করতে হবে, ওর জন্য আমি সেলো টেপটার মধ্যে আমি টিস্যু পেপারটাকে আঠা দিয়ে আটকে নেবো যাতে রং করার সময় আমার কোনো অসুবিধা না হয়। তো এটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রেড কালার পেন্ট করে নিয়েছি। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকমই রং করবে। যদি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তারপরে দেখো আমার কাছে একটা স্পঞ্জ ছিল, আমি পেন পেন্সিল এর মধ্যে তোমরা রাখতে পারবে। তারপরে স্পঞ্জটাকে পেছন দিয়ে আটকে দেবে, তাহলেই দেখবে সুন্দর একটা পেন্সিল ডিজাইনের পেন্সিল বক্স তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।